শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। আজ শারদীয় দুর্গোৎসব এবং ঈদে মিলাদুন্নবী বন্ধের পর ক্লাসটি নিচ্ছি। তো সেই হিসাবে আজ অনেক দিন পরে ক্লাসটি নিচ্ছি তোমাদের। তো সরাসরি আমি শেয়ার স্ক্রিনের মাধ্যমে ক্লাসটি শুরু করছি। তো বোঝার চেষ্টা করবে সবাই। তো চেষ্টা করলে আশা করছি সবাই বুঝতে পারবে ক্লাসটি। তো সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজ উচ্চতর গণিত দ্বিতীয় পত্র অর্থাৎ উচ্চ মাধ্যমিক শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের গতিবিদ্যা 9.3 এর তৃতীয় ক্লাসটি নিচ্ছি। ইতিপূর্বে 9.3 অধ্যায়ের আমি দুটি ক্লাস নিয়েছিলাম। আজ তৃতীয় ক্লাস অর্থাৎ 9.3 এর দ্বিতীয় অংশটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই প্রশ্নটি শুরু করে দিচ্ছি। প্রশ্নটি দেখো সবাই। একটি টাওয়ারের চূড়া হতে এক খণ্ড পাথর x মিটার নিচে নামার পর অপর এক খণ্ড পাথর চূড়ার y মিটার নিচ হতে ফেলে দেওয়া হলো। যদি উভয়ই স্থিরাবস্থা হতে পড়ে এবং একই সঙ্গে ভূমিতে পতিত হয়, তবে দেখাও যে টাওয়ারের উচ্চতা x + y² বাই 4x মিটার। বোঝার চেষ্টা করবে সবাই। চেষ্টা করলে আশা করি বুঝতে পারবে। প্রথমেই আমি চিত্রটি অঙ্কন করব। তো দেখো, এটা হলো ভূমি, এটা হলো ভূমি এবং এই হলো একটা টাওয়ার। টাওয়ার তো নিঃসন্দেহে চিনো সবাই, এটা টাওয়ার। এবং টাওয়ারের শীর্ষবিন্দুটা হলো এ, টাওয়ারের শীর্ষবিন্দু এ এবং এ বিন্দু হতে একটি পাথরখণ্ড, এই এটা পাথরখণ্ড, টাওয়ারের শীর্ষ থেকে একটি পাথরখণ্ডটাকে ফেলে দেওয়া হয়েছে এবং পাথরখণ্ডটি যখন x মিটার নিচে বি বিন্দুতে আসলো, তখন টাওয়ারের শীর্ষ হতে y মিটার নিচে সি বিন্দু হতে দ্বিতীয় পাথরখণ্ডটি ফেলে দেওয়া হলো এবং এটা হলো প্রথম পাথরখণ্ড হলো এইটা এবং এটা হলো দ্বিতীয় পাথরখণ্ড এবং দুটি পাথরখণ্ড একই সময়ে ডি বিন্দুতে পতিত হয় অর্থাৎ ভূমিতে পতিত হয়। তাহলে টাওয়ারের উচ্চতাটা কত? আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি চিত্রটি, তোমাদের লক্ষ্য করো। এক্ষেত্রে এটা হলো ভূমি, এটা হলো আমাদের ভূমি, এগুলো টাওয়ার। টাওয়ারের শীর্ষবিন্দু এ বিন্দু হতে একটি পাথরখণ্ড ফেলে দেওয়া হয়েছে, অর্থাৎ এখান থেকে এ বিন্দু হতে একটি পাথরখণ্ড ফেলে দেওয়া হলো এবং এই পাথরখণ্ডটি শীর্ষবিন্দু হতে x মিটার নিচে যখন বি বিন্দুতে পৌঁছে, প্রথম পাথরখণ্ড, ঠিক সেই প্রথম পাথরখণ্ড শীর্ষ হতে x মিটার দূরে বি বিন্দুতে পৌঁছে, তখন দ্বিতীয় পাথরখণ্ডটি শীর্ষ হতে y মিটার নিচে সি বিন্দু হতে দ্বিতীয় পাথরখণ্ডটি ফেলে দেওয়া হয় এবং এটা হলো প্রথম পাথরখণ্ড এবং এটা হলো দ্বিতীয় পাথরখণ্ড এবং দুটি পাথরখণ্ড একই সময়ে ভূমিতে পতিত হয়, তো একই সময়ে ডিতে পতিত হয়। তাহলে টাওয়ারের উচ্চতাটা কত হবে? তো আমরা ধরে নিলাম
টাওয়ারের উচ্চতা অর্থাৎ এডিটা টাওয়ারের উচ্চতা, এডি হলো এইচ মিটার। তাহলে এই অংশটুকু হলো এইচ, এডি হলো এইচ, আবারও বলছি এডি হলো এইচ আর এবি হলো এক্স। তাহলে বিডি হবে এইচ মাইনাস এক্স। এটা বুঝছো কিনা আমি জানি না। দেখো এই পুরো অংশটুকু হলো এইচ আর এটা হলো এক্স। তাহলে এইচ মাইনাস এক্স হবে কত? বিডি। আবার সিডিটা লক্ষ্য করো কত হবে? সিডি এইটুকু হলো এইচ আর এইটুকু হলো ওয়াই। তাহলে সিডি হবে এইচ মাইনাস ওয়াই, এটা হলো সিডি। ক্লাসটি কত শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে হয়তো বুঝতে পারবে পুরোটাই, একটু ধৈর্য ধরে পড়তে হবে। দেখো ধরি টাওয়ারের উচ্চতা এডি সমান এইচ মিটার এবং টাওয়ারের চূড়া এ বিন্দু হতে, এই যে এ বিন্দু হতে প্রথম পাথরটি বি বিন্দুতে পৌঁছালে সি বিন্দু হতে দ্বিতীয় পাথরটি ফেলে দেওয়া হলো। প্রথম পাথরটি যখন বি বিন্দুতে পৌঁছে প্রথম পাথর যখন বি বিন্দুতে পৌঁছে তখন দ্বিতীয় পাথরটি সি বিন্দু হতে ফেলে দেওয়া হয়। আর দুটি পাথর একই সময়ে ভূমিতে পতিত হয়। তাহলে দেখো এখানে টাওয়ারের উচ্চতা এডি হলো এইচ মিটার আর এবি হলো এক্স মিটার। এক্ষেত্রে এসি হলো ওয়াই মিটার, এসিটা হলো ওয়াই মিটার। তাহলে এখানে বিডি হলো এইচ মাইনাস এক্স আর সিডি হলো এইচ মাইনাস ওয়াই। এবার আমরা এই বি বিন্দুতে প্রথম পাথরের ব্যাগ বের করব। লক্ষ্য করো বি বিন্দুতে প্রথম পাথরের ব্যাগ। এক্ষেত্রে এ বিন্দু হতে প্রথম পাথরটি ফেলে দেওয়া হয়েছে। তাহলে এ বিন্দুতে প্রথম পাথরের ব্যাগটা হবে 0। কোনো বস্তুকে যদি ফেলে দেওয়া হয় সেক্ষেত্রে তার আদিবেগটা হয় 0। তো এক্ষেত্রে লক্ষ্য করো বি বিন্দুতে প্রথম পাথরের ব্যাগ সূত্রটা হবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2FH। এখানে এফ সমান হলো জি, কারণ পরন্ত বস্তুর ক্ষেত্রে এফটা হয়ে যায় জি এবং বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2FX, এক্সের জায়গায় হবে এইচ। এটুকু হলো হাইট। কারণ এখানে কোথাও কোনো সময় উল্লেখ নেই, কাজে দূরত্বের সাথে সময়ের সূত্র হবে না, অর্থাৎ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার হবে না হয়ে সূত্রটা হবে তোমার এখানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2FX, এই সূত্রটি হবে। বা শেষ বেগ বি বিন্দুতে আমরা বেগটা ধরে নিলাম ভি স্কোয়ার। এবি অংশে আদি বেগ হলো 0, কারণ প্রথম পাথরটি এ বিন্দু থেকে ফেলে দেওয়া হয়েছে। এ বিন্দুতে আদিবেগ 0 প্লাস 2GH, এইচটা হলো এখানে দূরত্বটা হলো এক্স বা ভি ইকুয়াল টু স্কোয়ার রুট 2GX মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখানে বি বিন্দুতে
প্রথম পাথরের বেগটা হলো স্কোয়ার রুট 2 gx মিটার পার সেকেন্ড। এবার আমরা পরবর্তী স্লাইডে আবারও চিত্র অঙ্কন করছি। যারা প্রথমে বুঝোনি এখন বোঝার চেষ্টা করবা। এটা হলো ভূমি, এলো টাওয়ার। টাওয়ারের শীর্ষ এ বিন্দু হতে প্রথম পাথরটি ফেলে দেওয়ার পর পাথরটি যখন x মিটার নিচে বি বিন্দুতে পৌঁছে তখন শীর্ষ হতে y মিটার নিচে সি বিন্দু হতে দ্বিতীয় পাথরটি ফেলে দেওয়া হয় এবং এটা হলো প্রথম পাথর, এটা হলো দ্বিতীয় পাথর এবং এই দুটা পাথর একই সময়ে ভূমিতে পতিত হয়। এক্ষেত্রে টাওয়ারের উচ্চতা ধরে নিচ্ছি আমরা h, তাহলে বিডি হবে বিডি দূরত্বটা হবে h মাইনাস এক্স। বিডি হলো আমাদের h মাইনাস এক্স। একইভাবে সিডিটা হবে h মাইনাস ওয়াই। সিডি হবে h মাইনাস ওয়াই এবং বি বিন্দুতে আমরা প্রথম পাথরের বেগটা হলো স্কোয়ার রুট 2gx মিটার পার সেকেন্ড, যেটা পূর্বের স্লাইডে আমরা বের করেছিলাম বি বিন্দুতে বেগ। এখন দেখো, যখন প্রথম পাথর যখন বি বিন্দুতে পৌঁছে তখন ঠিক সেই সময় সি বিন্দু হতে দ্বিতীয় পাথরটি ফেলে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথম পাথর বি বিন্দুতে যখন অবস্থান করে তখন সি বিন্দু হতে দ্বিতীয় পাথরটি ফেলে দেওয়া হয়। তাহলে একই সময়ে দেখো দুটি পাথর ভূমিতে পড়ে। তাহলে প্রথম পাথর যে সময়ে বিডি দূরত্ব অতিক্রম করে দ্বিতীয় পাথর সেই সময়ে সিডি দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ বি হতে ডিতে পৌঁছতে প্রথম পাথরের যে সময় লাগছে, এখানে সি হতে ডিতে পৌঁছতে দ্বিতীয় পাথরের একই সময় লাগছে। তাহলে এখন দেখো, এক্ষেত্রে আমরা দেখব যে সি বিন্দুতে হবে তার বেগটা, প্রথম পাথরের বেগ কত? 0, কারণ সি বিন্দু হতে দ্বিতীয় পাথরটি ফেলে দেওয়া হয়। ধরি দ্বিতীয় পাথরটি নিক্ষেপ করার টি সময় পর উভয় পাথর একই সাথে ভূমিতে পড়ে। তাহলে প্রথম পাথরের ক্ষেত্রে প্রথম পাথর বিডি দূরত্ব অতিক্রম করে টি সময়ে, কারণ দেখো দ্বিতীয় পাথরটি নিক্ষেপ করার টি সময় পর বা দ্বিতীয় পাথরটি ফেলে দেওয়ার টি সময় পর, এখানে ফেলে দেওয়া হলে ভালো হইতো, দ্বিতীয় পাথরটি ফেলে দেওয়ার টি সময় পর উভয় পাথর একই সাথে ভূমিতে পড়ে। কাজেই প্রথম পাথরটি টি সময়ে প্রথম পাথর টি সময়ে এখানে বিডি দূরত্ব অতিক্রম করবে। কাজেই এখানে বিডি সমান হলো আমাদের h মাইনাস এক্স। বিডি হলো বিডি এইচ হলো এখানে দূরত্বটা হলো h মাইনাস এক্স, এ হলো h মাইনাস এক্স। তাহলে বিডি অংশে আদিবেগ হলো স্কোয়ার রুট 2gx, আদিবেগ ইউটা হলো স্কোয়ার রুট 2gx ইন্টু টি প্লাস হাফ 1/2 gt স্কোয়ার। এই সূত্রটা আসলো s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার সূত্র, এফ সমান হবে জি টি স্কোয়ার। এটা হলো প্রথম পাথরের ক্ষেত্রে। আমরা এখানে বিবিন্দুতে আদিবেগ বের করেছিলাম আমরা স্কোয়ার রুট 2gx পূর্বের স্লাইডে। আবার দ্বিতীয় পাথরের ক্ষেত্রে
এইচ ইকুয়াল টু ইউটি প্লাস 1/2 জিটি স্কোয়ার। এখানে এইচ হবে দ্বিতীয় পাথরের ক্ষেত্রে, দ্বিতীয় পাথরটি টি সময়ে সিডি দূরত্ব অতিক্রম করে। দ্বিতীয় পাথর টি সময়ে সিডি দূরত্ব অতিক্রম করে। এখানে সিডি হলো এইচ মাইনাস ওয়াই, এইচ হবে এখানে এইচ মাইনাস ওয়াই ইকুয়াল টু, কোনো বস্তুকে ফেলে দেওয়ার মুহূর্তে আদিবেগটা হয় 0, ইউটা হবে 0 ইন্টু টি প্লাস 1/2 জিটি স্কোয়ার, বা এইচ মাইনাস ওয়াই সমান 1/2 জিটি স্কোয়ার। আচ্ছা, তো আমাদের বের করতে হবে কি? বের করতে হবে টাওয়ারের উচ্চতা। অঙ্কটা একটু কঠিন, টাওয়ারের উচ্চতা। আমরা কি করব দেখো, এই এইচ এর মানটা আমাদের বের করতে হবে, টাওয়ারের উচ্চতা এইচটা বের করতে হবে। এইচ বের করতে হলে আমাদের অবশ্যই টি এর মানটা বের করতে হবে। 1 নং আর 2 নং সমীকরণ হতে 1 নং এবং 2 নং সমীকরণ হতে টি এর মানটি বের করে 2 নং সমীকরণে বসিয়ে দিব। এবার দেখো 1/2 জিটি স্কোয়ার 1/2 জিটি স্কোয়ার, কাজেই আমরা 1 নং হতে 2 নং বিয়োগ করার পর এই দুটা কাটা যাবে। কাজেই এখন 1 নং বিয়োগ 2 নং, 1 নংটা হলো এইচ মাইনাস এক্স, এইচ মাইনাস এক্স মাইনাস এইচ মাইনাস ওয়াই ইকুয়াল টু, এটা আসলো স্কোয়ার রুট 2gxt প্লাস 1/2 জিটি স্কোয়ার মাইনাস 1/2 জিটি স্কোয়ার। লক্ষ্য করো, প্লাস এইচ মাইনাস এইচ কাটা, প্লাস এইচ মাইনাস এইচ কাটা, মাইনাসে প্লাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার রুট 2gx ইন্টু টি, এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স, বা টি ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স বাই স্কোয়ার রুট 2gx। এই অবস্থায় আমরা টি এর মানটি 2 নং সমীকরণে বসাবো। এখন তো পরবর্তী স্লাইডে যাচ্ছি, আবারও চিত্র অঙ্কন করছি বোঝানোর জন্য। এ বিন্দু হতে প্রথম পাথরটি ফেলে দেওয়ার পর x মিটার নিচে যখন বি বিন্দুতে পৌঁছে টাওয়ারের, তখন শীর্ষ হতে y মিটার নিচে সি বিন্দু হতে দ্বিতীয় পাথরটি ফেলে দেওয়া হয়েছে। আর দুটি পাথর একই সময়ে ভূমিতে পতিত হয়। তাহলে টাওয়ারের উচ্চতা এইচ বের করতে হবে। তাহলে বিডি এটা হলো প্রথম পাথরের অতিক্রান্ত দূরত্ব, দ্বিতীয় পাথরটি নিক্ষেপ করার পর প্রথম পাথরের অতিক্রান্ত দূরত্ব হলো এইচ মাইনাস এক্স, আর এটা হবে দ্বিতীয় পাথরের অতিক্রান্ত দূরত্ব হবে, এটা হবে এইচ মাইনাস ওয়াই, এইচ মাইনাস ওয়াই। এখন পূর্বের স্লাইডে আমরা টি এর মানটি বের করেছিলাম, এখন টি এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। এটা হলো 2 নং সমীকরণ, বা এইচ মাইনাস ওয়াই 1/2 জি টি স্কোয়ার, টিটা আসলে এই ওয়াই মাইনাস এক্স বাই স্কোয়ার রুট 2gx হোল স্কোয়ার, বা এইচ মাইনাস ওয়াই ইকুয়াল টু 1/2 জি ওয়াই মাইনাস এক্স হোল স্কোয়ার, রুটার স্কোয়ারে কাটা গেলে 2gx, বা এইচ মাইনাস ওয়াই এই জি এবং জিতে কাটা 2 দুগুণে 4 4x
উপরে আসলো ওয়াই মাইনাস এক্স হোল স্কোয়ার, বা এইচ ইকুয়াল টু ওয়াইটা এই পাশে নিয়ে আসলাম, ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স হোল স্কোয়ার বাই 4x, বা এ মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বা এরপরটাতে আমরা 4x লসাগু নিলাম, 4xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস 4xy মাইনাস 2xy প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, বা এইচ ইকুয়াল টু হবে এক্স স্কোয়ার এক্স প্লাস এ ওয়াই হোল স্কোয়ার বাই 4x। নিঃসন্দেহে বুঝতে পারছো, অতএব টাওয়ারের উচ্চতা হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই 4x। এটা প্রমাণ হয়ে গেল। ওটা একটু কঠিন অঙ্কটা, আমরা এবার পরবর্তী অঙ্কটি করব। প্রথমে আমরা একটি সূত্র দেখব, এটা বোঝার চেষ্টা করবে সবাই। তো এখানে দেখো, এটা হলো এইচ মিটার উঁচু একটি টাওয়ার, এইচ মিটার উঁচু একটি টাওয়ার, টাওয়ারের উপর থেকে একটি বস্তুকে ইউ বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। অর্থাৎ এইচ মিটার উঁচু একটি টাওয়ার হতে এইচ মিটার উঁচু একটি টাওয়ার হতে একটি বস্তুকে ইউ বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে বস্তুটা উপরের দিকে যাচ্ছে, তাহলে বস্তু যত উপরে উঠবে এর বেগ ক্রমশ, এর ঊর্ধ্বমুখী বেগ ক্রমশ কমতে থাকবে, আর যখনই বেগটা শূন্য হবে তখনই সেটা আবার নিচে নামবে। এর নিচে নামলো, অর্থাৎ বোঝার চেষ্টা করো, এখান থেকে এই জায়গা থেকে ইউ বেগে উপরে উঠছে, এখানে আবার এখানে নামছে। তো এই জায়গা হতে এখানে আসছে, আবার এখানে নামছে, মোট সময় হলো টি সময়। তাহলে আমরা এই এইচটা আমরা বের করব। এখানে মোট সময় হলো টি, অর্থাৎ এখন আবার বলছি, এই জায়গা হতে বস্তুটা এখানে আসছে, আবার এখানে নামছে, মোট সময় হলো টি। এবং এই জায়গাতে ছিল বস্তুর, এই জায়গায় ঊর্ধ্বমুখী বেগ ছিল ইউ, এবং এখানে নিম্নমুখী বেগটা কি হবে, মাইনাস ইউ। অর্থাৎ একটু বুঝো, এই জায়গা হতে এইচ উচ্চতায় একটি বস্তুকে ইউ বেগে নিক্ষেপ করা হয়েছে উপরের দিকে। বস্তু যত উপরে উঠবে এর বেগ ক্রমশ কমতে থাকবে, আর যখনই শেষ বেগ শূন্য হবে তখন বস্তুটি নিচে নামবে, আর যতই নিচে নামবে আস্তে আস্তে বেগটা বাড়তে থাকবে। আর যখনই নিক্ষেপ স্থানে আসবে, যেখান থেকে নিক্ষেপ করা হয়েছে সেখানে যে বেগে নিক্ষেপ করা হয়েছে ঠিক সেই বেগ অর্জন করবে। অর্থাৎ এখানে ইউ বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, আর যখন এখানে পৌঁছবে তখন আবার নিম্নমুখী বেগটা হবে ইউ, এবং ঊর্ধ্বমুখী বেগ যদি প্লাস ইউ হয়, নিম্নমুখী বেগটা হবে মাইনাস ইউ। এবার আমরা এই উচ্চতাটুকু আমরা বের করব। লক্ষ্য করো, সূত্রটা আমরা দেখছি, ভূমি হতে এইচ উচ্চতায় একটি বস্তুকে ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, এবং বস্তুটি টি সময়ে ভূমিতে পতিত হয়। আমরা এই অবস্থায় আমরা এই এইচটা আমরা বের করব। তাহলে আমরা জানি এস এখানে আছে, আমাদের দূরত্বের সাথে সময় আছে, তাহলে এসটা হবে এইচ, এ হলো এইচ।
দেখো এই উচ্চতাটুকু বের করার জন্য, অর্থাৎ এই টাওয়ারের এই উচ্চতা এইচ বের করার জন্য আমরা এখানে ঊর্ধ্বমুখী বেগ কল্পনা করব না, আমাদের এখানে করতে হবে নিম্নমুখী বেগ, কারণ আমরা এই উচ্চতাটুকু বের করব। এখানে আমরা নিম্নমুখী বেগ কল্পনা করব। তাহলে নিম্নমুখী আদিবেগ হবে, ইউটা হবে -ইউ, এবং বস্তুটা এখান থেকে এখানে গেছে এবং এখানে আসছে। মোট সময় হলো টি প্লাস 1/2। নিম্নমুখী বস্তুর ক্ষেত্রে এফটা হবে gt²। এটা মেইন সূত্রটি হলো এটা। একটু কঠিন জিনিসটা, আমি আজকের ক্লাসটা এমনি একটু কঠিন, কিন্তু এগুলো অ্যাডমিশন টেস্টে কিন্তু আসে প্রায়। অর্থাৎ এইচ উচ্চতায় টাওয়ারের উপর থেকে ইউ বেগে একটা বস্তু নিক্ষেপ করা হয়েছে। বস্তুটি এই জায়গা থেকে এখানে আসছে এবং এখানে আসছে টি সময়ে। তাহলে আমরা এই এইচ অর্থাৎ উচ্চতা আমরা বের করব। তাহলে S = UT প্লাস হাফ FT² সূত্র থেকে এসটা হবে H = এখানে হবে নিম্নমুখী আদিবেগ, কারণ এই উচ্চতা বের করার জন্য এখানে আমাদের নিম্নমুখী আদিবেগ কল্পনা করতে হবে। তাহলে এখানে নিম্নমুখী আদিবেগ হলো -ইউ × টি প্লাস 1/2, এফটা হবে gt²। এবার আমরা এই সূত্রের সাহায্যে আমাদেরকে এই অঙ্কটি করতে হবে। বোঝার চেষ্টা করবে সবাই। সমবেগে খাড়া ঊর্ধ্বমুখী একটি বিমান হতে একটি বোমা ছেড়ে দেওয়ার পর 5 সেকেন্ড পরে তা মাটিতে পড়ে। বোমাটি মাটিতে পড়ার মুহূর্তে বিমানের উচ্চতা কতটুকু হবে? এটা করব আমরা পরবর্তী স্লাইডে। ইম্পর্টেন্ট অঙ্কটি বোঝার চেষ্টা করবে সবাই। এ হলো একটি বিমান উপরের দিকে উঠছে, আর চিত্রটা সঠিক হয় না, চিত্রটা আমি আঁকতে পারিনি ভালোভাবে। দেখো বিমানটি ইউ বেগে খাড়া ঊর্ধ্বগামী, ইউ বেগে উপরের দিকে বিমানটি উঠছে। অর্থাৎ ভূমি থেকে বোঝার চেষ্টা করো, বিমান কিন্তু উঠতে পারে, অর্থাৎ ভূমি থেকে সে এখান থেকে এইদিকে আসে, এইখানে ইউ বেগে সে উপরের দিকে উঠছে, খাড়া উপরের দিকে উঠছে বিমানটি। তো বিমানটি যখন H1 দূরত্ব উপরে উঠছে, তখন একটা বিমান হতে কি একটি বোমা ফেলে দেওয়া হয়েছে। তো দেখো ধরি বিমানটি ইউ সমবেগে, কারণ বিমানের বেগ প্রশ্নেই দেওয়া আছে, সমবেগে ঊর্ধ্বমুখী একটি বিমান হতে বিমানটি ইউ সমবেগে খাড়া উপরের দিকে H1 উচ্চতায় উঠার পর বোমাটি ফেলে দেওয়া হলো, এবং বোমাটি কি হয়েছে 5 সেকেন্ডে মাটিতে পড়ে। এবং এটা প্রশ্নে দেওয়া আছে যে বোমাটি 5 সেকেন্ডে মাটিতে পতিত হয়। আমরা এখন এই দূরত্বটুকু বের করব, H1 দূরত্বটুকু। তাহলে এখানে বোঝার চেষ্টা করো, বিমানটা কিন্তু উপরের দিকে উঠছে, এইভাবে উপরের দিকে উঠছে। আমি আবারও বলছি, বিমানটি ইউ বেগে উপরের দিকে উঠছে সমবেগে। আর যখনই বিমানটি H1 উচ্চতায় উঠছে, H1টা আমি ধরে নিছি, তখন বিমান হতে বোমাটি ফেলে দেওয়া হয়েছে।
তাহলে দেখো এখানে বোমাটি যখন ফেলে দেওয়া হবে বিমান হতে, তো বিমানটি যেহেতু উপরের দিকে উঠছে, তাহলে বোমাটিও কি হবে, উপরের দিকে কিছু দূর উপরে উঠবে। মনে করো বিমানটি এখানে যখন অবস্থান করছে তখনই ফেলে দেওয়া হয়েছে। বিমানটি যেহেতু ঊর্ধ্বমুখী, কাজেই প্রথম অবস্থায় বিমানের সাথে সাথে বোমাটিও কি গতি জড়তার জন্য কিছু দূর উপরে উঠবে। আর যখনই বোমার শেষ বেগটা শূন্য হবে তখনই এটা আবার নিচে নামবে। আর যখনই নিক্ষেপ স্থানে আসবে তখন বোমার নিম্নমুখী বেগটা কি হবে, -u। জিনিসটা বুঝতে পারছো কিনা? গতি জড়তা যেটা তোমরা স্কুলে শিখছো, আমি আবারও বলছি, বিমানটি ইউ বেগে ঊর্ধ্বগামী, এই অবস্থায় বোমাটি ফেলে দেওয়া হয়েছে নিচের দিকে। বিমানটা যেহেতু ঊর্ধ্বগামী, ইউ বেগে ঊর্ধ্বগামী, যে বোমাটিও কি হবে, প্রথম অবস্থায় ইউ বেগে উপরে উঠবে। আর যত উপরে উঠবে বোমাটি ততই বেগ কমতে থাকবে। আর যখনই ঊর্ধ্বমুখী বেগ শূন্য হবে তখন বোমাটি নিচে নামবে। এবং যখনই বোমাটি নিক্ষেপ স্থানে আসবে তখনই যে বেগে বোমাটি যে বেগে ফেলে দেওয়া হয়েছে সেই বেগ অর্জন করবে। এবং এখানে বোমার নিম্নমুখী বেগটা হবে -u। ওটা অনেক কঠিন অঙ্কটা। তো এই অবস্থায় আমরা h1 দূরত্বটুকু বের করব। এখন দেখো বোমার ক্ষেত্রে, অর্থাৎ h1, বোমাটি 5 সেকেন্ডে মাটিতে পড়ে, কাজে 5 সেকেন্ডে বোমার 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এটার এই দূরত্বটুকু বের করব। আমরা পূর্বের স্লাইডে আমি এটা দেখাইছিলাম, h = -ut প্লাস 1/2 GT², সূত্র থেকে পাই এইচটা হবে h1, ইউ এখানে নিম্নমুখী বেগ কত, নিম্নমুখী বেগটা হলো -u আসলো। এবং বোমাটি কত সময়ে ভূমিতে পড়ছে, 5 সেকেন্ডে, টি এর মানটা হবে 5, তাহলে 5u প্লাস 1/2 g × 5², h1 সমান -5u প্লাস 5 5 25, 25/2 × g। তো বিমানটি দেখো, এখন লক্ষ্য করো, এটা হলো এই অংশটুকু, অর্থাৎ কত উচ্চতা হতে বোমাটি ভূমিতে পতিত হয়েছে সেটা আমরা বের করছি। তো সাধারণ একটা কনসেপ্ট দেখো, তো বোমা ফেলে দেওয়ার পর বিমানটি কি এখানে অবস্থান করবে? এখানে তো অবস্থান করবে না, কারণ সে আরো যত দ্রুত সম্ভব সে চলে যাবে। কারণ বিমান বিধ্বংসী কামান দ্বারা শত্রুপক্ষ কি বিমানকে গুড়িয়ে দিতে পারে। আবার এই সময়ে 5 সেকেন্ডে ভূমিতে পড়ছে, এবং 5 সেকেন্ডে বিমানটি কতটুকু উপরে উঠে সেটাও আমরা বের করব। তো এবার দেখো, আবার বিমানটির 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ বোমাটি ফেলে দেওয়ার পর 5 সেকেন্ডে ভূমিতে পতিত হয়েছে, এবং ওই 5 সেকেন্ড সময়ে বিমানটিও কি খাড়া উপরের দিকে উঠছে। এবার কতটুকু উপরে উঠছে সেটা আমরা বের করব। বিমানের বেগটা হলো সমবেগ, তাহলে 5 সেকেন্ডে সমবেগের সূত্র কি, s = vt। তাহলে এই যে বিমানটি 5 সেকেন্ডে এইটুকু উচ্চতা উঠলো, দেখো বিমানটি মনে করো 5 সেকেন্ডে এতটুকু উচ্চতা উঠছে, এবং এই উচ্চতাটুকু হলো h2। তাহলে s = vt সূত্র হতে পাই, এসটা হবে এখানে h2, আর ভি বিমানের বেগটা হলো ইউ, বিমানটি ইউ সমবেগে যাচ্ছে, ইউ, টি হলো 5, কারণ এটা যেহেতু সমবেগের ক্ষেত্রে দূরত্বের সূত্র হলো
এস ইকুয়াল টু ভিটি বা H2 ইকুয়াল টু 5U। এবার আমরা যে প্রশ্নে বের করতে বলছে, বোমাটি যখন ভূমিতে পড়ে তখন বিমানের উচ্চতা কতটুকু হবে। তো যখন বোমাটি ভূমিতে পড়বে তখন বিমানের উচ্চতা হবে এই উচ্চতাটুকু, অর্থাৎ বিমানের উচ্চতা হবে H1 প্লাস H2। ওটা একটু কঠিন অঙ্কটা, আমি স্বীকার করছি। তো বোমাটি যখন মাটিতে, অর্থাৎ বোমাটি যখন বোমাটি মাটিতে পড়ার সময় বিমানের উচ্চতা, যখনটা কেটে দেবা তোমরা, বোমাটি মাটিতে পড়ার সময় বিমানের উচ্চতা হবে H1 প্লাস H2। H1 এর মানটা হলো -5U প্লাস 25/2 ইন্টু জি প্লাস H2 হলো 5U প্লাস 5U -5U কাটা, তখন আসবে এটা 25/2G। জি এর মানটা হলো 9.8, বা এক্ষেত্রে ক্যালকুলেশন করার পর আসবে 122.55 মিটার। এটি হলো আনসার। একটু কঠিন, বারবার দেখবে তাহলে এটা বুঝতে পারবে, কারণ এগুলো ফেসবুক গ্রুপে তো এগুলো ক্লাসগুলো যে কোনো সময় দেখতে পারো তোমরা। বারবার দেখার পর আশা করি বুঝতে পারবে। বইটা পড়ার পর একটু পড়তে হবে। এবার আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। এটা একটু সহজ অঙ্ক, এটা তো বোঝার চেষ্টা করো। ভূমি হতে স্কোয়ার রুট 2GY মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে প্রক্ষিপ্ত একটি রকেট তার বৃহত্তম উচ্চতায় বিস্ফোরিত হয়। রকেটের প্রক্ষেপ বিন্দু এবং তা হতে ভূমি বরাবর x মিটার দূরে ভূমিতে অবস্থিত অপর একটি বিন্দুতে বিস্ফোরণের শব্দ আসতে যে সময় লাগে তার অন্তর হলো 1/n সেকেন্ড। দেখাও যে শব্দের গতিবেগ n ইন্টু স্কোয়ার রুট x² প্লাস y² মাইনাস y মিটার পার সেকেন্ড। এটি লাস্ট অঙ্ক, এবং আজকের ক্লাসের সাথে সাথে 9.3টা শেষ হয়ে যাবে। চিত্রটা অঙ্কন করছি। এ বিন্দু হতে একটি খাড়া উপরের দিকে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে। আমি আবার দেখাচ্ছি, দেখো এলো এ বিন্দু। এ বিন্দু হতে কি বেগে নিক্ষেপ করা হয়েছে? স্কোয়ার রুট 2GY মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে, একটা রকেট নিক্ষেপ করা হয়েছে। এই বেগে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে, এবং তার যে বেগে নিক্ষেপ করা হয়েছে সেটা বৃহত্তম উচ্চতা বি বিন্দুতে কি হয়েছে? রকেটটি বিস্ফোরিত হয়েছে। তো এ বিন্দু হতে রকেটটি নিক্ষেপ করার পর তার বৃহত্তম উচ্চতা বি বিন্দুতে রকেটটি বিস্ফোরিত হয়েছে, এবং নিক্ষেপ বিন্দু হতে x মিটার দূরে সি একটি বিন্দু। তাহলে এই বিস্ফোরণের শব্দ বি হতে সি বিন্দু এবং এ বিন্দুতে পৌঁছতে যে সময় লাগছে শব্দের বিস্ফোরণের শব্দ, সেটার অন্তর হলো 1/n। কারণ এখানে যখন বিতে যখন রকেটটা বিস্ফোরিত হয়েছে তার শব্দটা সি বিন্দুতেও শোনা যাবে, এ বিন্দুতেও শোনা যাবে, এবং দুটা যে শোনা যাবে তার যে সময় লাগবে তার অন্তর হলো 1/n। শব্দের বেগ বের করতে বলছে। তাহলে চিত্রটা অঙ্কন করলাম। তাহলে আমরা এবিটা কি? বৃহত্তম উচ্চতা। তো তোমরা এই অধ্যায়ের প্রথম ক্লাসে জানছো যে বৃহত্তম উচ্চতা বের করার সূত্রটা কি? U²/2G। এখানে দেখো, ধরি রকেটের প্রক্ষেপ বিন্দু এ
এবং শব্দের বেগ ভি একক পার সেকেন্ড, বা এটা মিটার পার সেকেন্ড দিয়ে দিবা, সরি আমি ভুল করছি। শব্দের বেগ ভি, এখানে এটা শুদ্ধ করার সময় নেই, অর্থাৎ রকেটের প্রক্ষেপবিন্দু এ এবং শব্দের বেগ ভি মিটার পার, এখানে মিটার পার সেকেন্ড লিখে দিবা। তারপর রকেটটি এ বিন্দু হতে খাড়া উপরের দিকে নিক্ষেপের পর বি বিন্দুতে বিস্ফোরিত হয়, অর্থাৎ বি বিন্দুটা হলো সর্বোচ্চ উচ্চতা, বি বিন্দুতে বিস্ফোরিত হয়। আর এ বিন্দু হতে এক্স দূরে অবস্থিত, এই যে ভূমি বরাবর এক্স মিটার দূরে অবস্থিত সি একটি বিন্দু, এখানে বৃহত্তম উচ্চতা এ বি, কারণ এখানে বলছে দেখো রকেটটি তার বৃহত্তম উচ্চতায় বিস্ফোরিত হয়। যে বৃহত্তম উচ্চতা এ বিটা হলো u²/2g। যে কোনো বস্তুর বৃহত্তম উচ্চতা বের করার জন্য, অর্থাৎ একটি বস্তুকে যদি খাড়া উপরের দিকে ইউ বেগে নিক্ষেপ করা হয়, তাহলে তার বৃহত্তম উচ্চতাটা হয় u²/2g। ইউ এর মানটা হলো √2gy। আমরা ইউ এর মানটা আমরা এখানে বসাবো, এইটা এ বি সমান √2gy হোল স্কোয়ার, বা স্কোয়ার রুট আর স্কোয়ারে কাটা 2gy, 2g আর 2g কাটা, বা এ বি ইকুয়াল টু ওয়াই। এক্ষেত্রে এ বির মানটা হলো আমাদের ওয়াই। এবার অঙ্কটা অত্যন্ত সহজ, এটা নিঃসন্দেহে বুঝতে পারছো সবাই। এ বির দূরত্বটা বের হয়ে গেছে, এবার আমরা বিসির দূরত্বটা বের করব। পরবর্তী স্লাইডে আবারও অঙ্কন করছি, আবার দেখাচ্ছি। এ বিন্দু হতে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে, ও রকেটটি তার বৃহত্তম উচ্চতা বি বিন্দুতে বিস্ফোরিত হয়, এবং বিস্ফোরণের শব্দ এ বিন্দু হতে এক্স মিটার দূরে সিতে আসতে যে সময় লাগে এবং এ বিন্দুতে আসতে যে সময় লাগে তার অন্তর দেওয়া আছে। এক্ষেত্রে বিসির মানটা বের করব, এ বিটা হলো ওয়াই। দেখো এখন এখানে এবিসি সমকোণী ত্রিভুজের মধ্যে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, বা বিসি স্কোয়ার সমান, অর্থাৎ এসিটা হলো এসি হলো এক্স, এসি হলো এক্স এক্স স্কোয়ার, আর এবি হলো ওয়াই ওয়াই স্কোয়ার, বা বিসি সমান √x² প্লাস ওয়াই স্কোয়ার। এই যে বিসি সমান এটা আসলো। এবার লক্ষ্য করো, ধরি বি বিন্দু হতে এ এবং সি বিন্দুতে শব্দ আসতে সময় লাগে যথাক্রমে T1 ও T2। কাজেই এ বি দূরত্বের ক্ষেত্রে আমরা S = VT সূত্র থেকে পাই। এখানে শব্দের বেগ সুষম বা সমবেগ, কাজে S = VT সূত্র হতে পাই এ বি দূরত্ব হলো y, বা S = হলো y, শব্দের বেগ হলো v, আর বি হতে এতে পৌঁছতে সময় লাগে T1 VT1, বা VT1 সমান y, এটা এই পাশে আনলাম, এটা এই পাশে নিলাম, বা T1 সমান y/v। এবার আমরা T2 বের করব। তা বিসি দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে সেটা বের করব। আবার এই তো শেষ হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে ক্লাসটি শেষ করে দিচ্ছি। বিসি দূরত্বের ক্ষেত্রে S = VT সূত্র থেকে পাই, মানে এসটা হলো √x² প্লাস ওয়াই স্কোয়ার, ভি হলো শব্দের বেগ, এবং বি হতে সিতে আসতে সময় লাগে হলো T2। আমাদের এখানে T1 এবং T2টা কাজে লাগবে, বা VT2 সমান
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই জায়গা থেকে আগে আমরা T2 এর মান বের করব। ওর চিত্রটা আঁকছি, নিঃসন্দেহে এটা বুঝতে পারছো সবাই। তো এখানে দেখো পূর্বের স্লাইডে পেয়েছিলাম T2 বা T2 সমান হবে স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ভি। এবার প্রশ্ন মতে হবে T2 মাইনাস T1 সমান 1/n, অর্থাৎ বিওতে সিতে শব্দ আসতে যে সময় লাগে এবং বিওতে এতে শব্দ আসতে যে সময় লাগে তার অন্তরটা হলো 1/n। এবার মানগুলো বসাবা। T1 এর মানটা আমরা পূর্বেই জানি y/v, এই যে পূর্বের স্লাইডে T1 এর মান হলো y/v, আর T2 এর মানটা হলো এটা, বসালাম। T1 এর মান y/v ইকুয়াল টু 1/n। ভি লসাগু নিলাম স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, বা ক্রস মাল্টিপ্লিকেশন ভি ইকুয়াল টু কত n, n ইন্টু স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই। শর্ট দেখানো হলো, এটা হলো শব্দের বেগ। তো আজকের ক্লাসটা একটু কঠিন লাগছে সবার কাছে, তো চেষ্টা করবে। কিন্তু অ্যাডমিশন টেস্টে কিন্তু অঙ্কগুলো আসে বা বোর্ড পরীক্ষায়ও আসে। আজকে আর করাচ্ছি না, অনেকদিন পর ক্লাসটা নিচ্ছি, তো একটু কষ্ট হয়েছে ক্লাসটা বুঝতে। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে এবং ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।